আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, বাদরিয়াস কুকিং চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে নতুন একটি ভিডিও নিয়ে চলে এসেছি। শশা খেতে এসেছি শশা তোলার জন্য। আজকে এই পাকা শশা দিয়ে দুধ মুরব্বা রান্না করব। এই ছোট শশাটার পাশেই এই বড় শশাটা ছিল। বড় শশাটা ছিঁড়ে পানিতে পড়ে গেছে। বড় শশাটা বেশি পেকে গেছে, তাই ছিঁড়ে পড়ে গেছে, তাও আবার একদিন আগে। দেখে তো মনে হয় ভিতরে পচে গেছে। আর এই শশাগুলো বড় জাতের শশা, মোরব্বা খাওয়ার জন্যই পাকাতে রেখে দিয়েছি। আর বন্ধুরা, আমার চ্যানেলটি কিন্তু নতুন, তোমরা কিন্তু অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না। এই শশাটা এত মজবুত ছিল, শশাটা আমি ছিঁড়তেই পারছিলাম না। তারপরে আমার বাবা শশাটাকে ছিঁড়ে দিল। এখন আমরা শশা দুটোকে নিয়ে বাসার দিকে যাব। আমরা এখন পুকুরে চলে এসেছি। এখন শশা দুটোকে কাটবো। প্রথমে বড় শশাটাকে কেটে নিচ্ছি। আর বন্ধুরা, বড় শশাটা একদম ভিতরে পচে গেছে। শশাটা আরো আগে পেরে রাখলে এরকম নষ্ট হয়ে যেত না। ছোট শশাটাকে কাটবো এখন। বন্ধুরা, ছোট শশাটা একদম মোরব্বা রান্নার উপযোগী। এই শশাটা দিয়েই আজকে মোরব্বা রান্না করব। এই একটা শশা দিয়েই যে মোরব্বা রান্না হবে তাই আমাদের সবার হয়ে যাবে। ভিতরের বিচিগুলো ভালো করে ফেলে দিয়ে শশাটাকে ছিলে নিব। এদিকে শশাগুলোকে কাঁটা চামচ দিয়ে ভালো করে কেচে নিব। চিনি, দুধ, লবণ মোরব্বার ভিতরে ভালো করে ঢুকানোর জন্যই কেচে নিতে হয়। আমাদের সবগুলো শশাই ভালো করে কেচানো হয়ে গেছে। এখন শশাগুলোকে পিস পিস করে কেটে নিব। মোরব্বা রান্নার জন্য শশা এতটুকু সাইজ করেই কেটে নিতে হয়। এখন শশাগুলোকে আধা সিদ্ধ করে নিব। পানি কিন্তু আগেই ফুটিয়ে তার ভিতরে শশা দিয়েছি। সিদ্ধ করা হয়ে গেছে, এখন একটি ঝাঁপিতে ঢেলে নিব। বেশ কিছুক্ষণ ঝাঁপিতে শশাগুলোকে ছেঁকে নেব যেন পানি না থাকে। কড়াই নিয়ে নিলাম আর কড়াইতে গোটা গরম মশলা দিয়ে দিলাম। এখন প্যাকেটের গুঁড়ো দুধ দিয়ে দেব। মোরব্বা যতটুকু তার পরিমাণ মতো গুঁড়ো দুধ দিয়ে দিব। আমরা বিকালের দিকে রান্না করতে বসেছি। রান্না করতে করতে একদম সন্ধ্যা হয়ে গেছে। এখন দুধ কিছুক্ষণ ভালো করে জাল করে নিব। এদিকে শশার পানিটা ভালোভাবে ছড়ানো হয়ে গেছে। আমাদের বাটায় যতটুকু চিনি ছিল সবটুকু চিনি দিয়ে দিলাম। সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম। এখন কিছুক্ষণ ভালো করে জাল করে নেব। ভালো করে টানিয়ে নিয়েছি। এখন শশাগুলোকে দিয়ে দিব। একটু আস্তে আস্তে ঢেলে দিচ্ছিলাম, কারণ গরম দুধ যেন গায়ে ছিটে না যায়। এখন যতক্ষণ না পর্যন্ত শশার ভিতরে দুধ চিনি ভালোভাবে না ঢোকে ততক্ষণ পর্যন্ত ভালো করে জাল করে নিব। অবশেষে আমাদের দুধ মুরব্বা রান্না করা হয়ে গেছে। লোভ সামলাতে পারলাম না, বাটি নিয়ে চলে এলাম মুরব্বা খাওয়ার জন্য। চেয়েছি অল্প, কিন্তু এক বাটি খেতে দিল আমাকে। দুধ মুরব্বাটা দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছে, খেতেও অনেক মজা হবে। মুরব্বাটা অনেক গরম ছিল, আমরা আস্তে আস্তে খাচ্ছিলাম। মাশাআল্লাহ বন্ধুরা, দুধ মুরব্বাটা খেতেও কিন্তু অনেক মজা হয়েছে। পাকা চালকুমার, পাকা শশা দিয়েই কিন্তু এই দুধ মুরব্বা রান্না করা হয়। তোমরা কিন্তু অবশ্যই এই দুধ মুরব্বাটা ট্রাই করে দেখো, খুবই মজাদার। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্সে জানিও। আবার নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থেকো। আল্লাহ হাফেজ।